তো আপনারা আগের ভিডিওগুলোতে অলরেডি দেখেছেন আমরা থাইল্যান্ডে কোথায় কোথায় গিয়েছি এবং কি কি করেছি। তো এই ভিডিওর শেষে আমরা বেসিক্যালি আমি বলবো যে কি কি খরচ আমাদের হয়েছিল এবং টোটাল আপনারা কত বাজেট হলে একটা কমপ্লিট থাইল্যান্ড ট্যুর করতে পারবেন। তো ভিডিও না টেনে পুরো শেষ পর্যন্ত দেখুন, দেখা হচ্ছে। তো আমরা প্রাইভেট কারে করে এয়ারপোর্ট চলে আসছি। বাসি দেয় কেনা সব পানির বোতল 4-5টা ছিল, সব রেখা দিছে। তো যাই হোক, এই আর কি অবস্থা। তো আমরা এখন জোন 6-এ, আমাদের ফ্লাইট হলো 11:30, এখন অলমোস্ট 11:30 বেশি বাজে আর কি। লেটস সি। হাতে রাখো, সমস্যা নাই। বাথরুমের পাশে বসেছি না আবার। เก้าอี้ด้านหน้าที่นั่งและเปิดที่เก็บสัมภาระเหนือศีรษะด้วยความระมัดระวังค่ะขอบคุณค่ะ শেষের সিট, আসার সময় ছিল প্রথম সিট। Jack window পাইছি at least একটা। তোমার অনুভূতি? Anyways, so আমরা উড্ডয়নের ঠিকানা তো এখন আমরা ফার্স্টে লাগেজ নিব, তারপর আমরা হোটেলের দিকে আগাবো। আচ্ছা, 33-40 ভালো রেট। তো এখানে আমরা মাত্র গাড়ি থেকে নামলাম, তো এখন আমাদের হোটেলের দিকে আগাচ্ছি। কি অবস্থা, ঘুমের রানী? আচ্ছা, কি রে, খাই ঢুকবো নাকি? এটা কিন্তু একদম অথেন্টিক হোটেল বাইর করছে। এই যে তুমি চুলে এখানে ই করতে পারবা। হ্যাঁ, গাড়িতে করে যে আসলাম, গাড়িটা যে ডেকোরেশন করা ছিল না হাই স্টাইলে। ও হ্যাঁ, রাইট, একদম। এখানে কি খুলে গেল? ও নাইস। হ্যালো, তোমার 11 নম্বর রুমে এসেছি। একবারে লাস্টের রুমটা উড়ি বাবা, এটা কি রে ভাই? এরকম কেন? কত দেখছি? 40। ও 28 তো কম হয়নি, চল। 40 দেখছি, 33-30 দেখছি। আচ্ছা, আমরা এখন আবার রেডি হয়ে বের হলাম। দেখি ডলার এক্সচেঞ্জটা আগে করবো। তো আমরা এখানে কিছু 33.15, রাইট? ওকে, থ্যাংক ইউ। এটা বইটা না ওনাদের পলিতের, এটাই ছিল এটার মধ্যে। এখন খাও। 一声宝贝都不会讲，那你会叫什么？叫地鼠吗？哼！ Brave, brave, oh, don't so brave.
Thamki. Okay, so we just got the. আছে তো আমাদের স্ক্রিনশট আছে না, আয় সমস্যা নাই, সেম জিনিসই হবে। আচ্ছা আমরা বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং থাইল্যান্ড তিনটা ট্রাই করব, কোনটা বেশি ভালো মেট্রো। লেটস গো। ওঠো ওঠো বাতি চড়া এখন খা। নাইট মার্কেট। কি নাইট মার্কেট? চাক চাটু চাক না নাইট মার্কেট। এই তো ঠিক আছে। এই এটা কারা? এটা এলো কোথা থেকে? আচ্ছা আমরা চাতুচাক নাইট মার্কেটে আছি। তো এখানে আমরা, এটা আসলে উইকেন্ডেতেই হয়, বেসিক্যালি ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে। না গরুর এমনি চাম। Thailand. Oh, this is one. How much? This one? 39. Oh, okay. New bag, right? এটা লিডিয়াদের জন্য। হ্যাঁ। তোমারটা কই? আমারটা ভিতরে ছোট ব্যাগ। Oh, finally I got it. For the smell. অনেকে এর জন্য নাকি থাইল্যান্ডে পর্যন্ত আসে। ঠিক আছে, let me open this one. Okay. Okay. Thank you. কালকে আসবো। ও আসলেই সুন্দর ভাই, ভোট দি। কালকে আসবো, সমস্যা নেই। আচ্ছা আমি, by the way, good morning everyone. This is the last day in Thailand, also in Bangkok. আর আজকে একটু ওই 7-Eleven থেকে ব্রেকফাস্ট কিনলাম। ব্রেকফাস্ট কিনে হোটেলে যাচ্ছি, তারপর আমরা আজকে ব্যাংকক এক্সপ্লোর করব। আমরা গ্র্যান্ড প্যালেসের, এই যে সবাই লম্বা প্যান্ট পরতেছে ছেলেরা, নাহলে ঢুকতে দিবে না। নাইস, আমরা লম্বা প্যান্ট পরে আসছি। তো এটাই আমাদের আজকের দিনের সার্থকতা। আচ্ছা দেখি, আচ্ছা এখানে আসার পর এসকেলেটর দিয়ে নিচে নামতে হবে। গেট 2। ও তুমিও জানো দেখি আজকাল সব কিছু, আমারে বলো নাই কেন? আমি দেখলাম এখন। Wow, so many people here. Why? এই যে গ্র্যান্ড প্যালেসের এন্ট্রান্স, টিকিটস ফর গ্র্যান্ড প্যালেস, টিকিট টাইম ভিজিটিং। সো একটা টিকিটের দাম 500 করে। সো হাতি যা, এই চলো চলো চলো, গ্র্যান্ড প্যালেস না, এখান থেকে গ্র্যান্ড প্যালেসের শুরু। আচ্ছা চলুন জেনে নেই কিছু খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য এই প্রাসাদের সম্পর্কে। এবং আপনারা জানেন যে এটা ব্যাংককে অবস্থিত এবং এটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা নিদর্শন। এবং এই প্রাসাদটি 1782 সালে রাজা রামা প্রথম শাসনামলে প্রতিষ্ঠিত হয় এবং 150 বছর ধরে থাইল্যান্ডের রাজাদের অফিসিয়াল বাসভবন ছিল। এবং যদিও 1932 সালে তারা এখান থেকে অন্য একটা স্থানে তারা স্থানান্তরিত হয়।
এই স্থাপত্য শৈল প্রাসাদটি আসলে একটা মানে অন্যতম একটা চমৎকার একটা উদাহরণ এবং এটা ঐতিহাসিকভাবে থাই শৈলী ও পশ্চিমা প্রভাবের মিশ্রণ এবং এটি একটি বিশাল কমপ্লেক্স যার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ভবন, প্যাভিলিয়ন, আঙিনা এবং উদ্যান। ওয়াও, 哦，这里是个拍照的好地方。 really cool. আচ্ছা, প্রথমে তো আমরা একটা বড় টেম্পলের ভিতরে ঢুকছি, ভিতরে অদ্ভুত সুন্দর। এখনো প্রচুর মানুষ, আজকে যেহেতু সানডে, সো প্রচুর মানুষ আসছে আর ওদের কি যেন চলতেছে, তো এই আর কি। এখন আমরা আরেকটা এটার অপোজিটে একটা টেম্পলে আসছি, এটা অনেক সুন্দর। ওয়াও, অ্যামেজিং, আসলেই মানে ওয়ার্দি টু ভিজিট। মানে যেই 500 বাত পার পারসন, ইটস ওকে আই থিঙ্ক। আচ্ছা, এটা হলো ক্যাম্বোডিয়াতে যে অ্যাঙ্কর ওয়াট আছে সেটার মতো করে এটা বানানো। তো এটা হলো অ্যাঙ্কর ওয়াটই বলতে গেলে এখানের। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এটা আসলে অত একটা বেশি সময় লাগে না, হয়তো বা 1 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু আমাদের 1.5 ঘন্টার মতো লাগছে যেহেতু অনেক মানুষ ছিল। আসলে এই গ্ল্যান্ড প্যালেসটা শুধু ঐতিহাসিক প্রাসাদই নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বহনকারী স্থান, যেমন বিভিন্ন ধরনের রাজাদের অনুষ্ঠান, অভিষেক, বৌদ্ধ উৎসব এখানে পালিত করা হয়। ও, এটা মনে হয় এইদিকে গোল্ডেন প্যালেস। গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটা এবং প্রতি বছর এখানে লাখ লাখ পর্যটক আসে। দর্শনার্থীরা বেসিক্যালি চমৎকার স্থাপন এবং এই অপরূপ সৌন্দর্য তারা অনুভব করতেই এখানে আসে। Funeral hall. I'm too tired. Coronation Hall, there funeral hall here. This is the funeral hall. So 8 years ago, when the king father passed away, we keep his body inside. How long? এদিক দিয়ে এমবিকে সেন্টার থেকে বের হওয়ার পর আমরা এখন আর্ট সেন্টারে যাচ্ছি। এমবিকে ইজ আ গুড ওয়ান। আচ্ছা, এই যে আর্ট সেন্টারটা এখানে ব্যাংকক আর্ট সেন্টার, তো আমরা এই দিক থেকে যে ডান দিকে যাব, আর্ট সেন্টারে যাইতে হলে তারপরে যাওয়া যাবে। Okay, we got আসো কই ছোয়া কই। আচ্ছা, এটা হলো ঠিক আমাদের প্ল্যাটিনাম যে স্টোরটা আছে ফ্যাশন মলের ঠিক বাইরে আছি আমরা, এদিক দিয়ে যাচ্ছি। ধরো 400-500 টাকা, 300-400। হ্যাঁ, পরবর্তীতে আমরা একটা ট্যাক্সি নিয়ে যে নদীর পার যেটা আছে আমরা এশিয়াটেক রিভার সাইড বলি, ওইদিকে আমরা যাচ্ছিলাম এবং যেতে যেতে অপরূপ সুন্দর সেই সানসেট দেখার জন্যই আসলে যাওয়া। তো আমরা যেতে যেতেও দেখছিলাম সেই সানসেট। করো তোমরা তো আজকে একটা অ্যাক্টিভিটিস করা উচিত। আচ্ছা, আমরা এখন এশিয়াটেক রিভার সাইড। কিরে তোর চ্যাং বিয়ার এখানে? এটাই হলো চ্যাং ফেয়ারি হুইলস। তো আমরা হলাম সামনে সানসেট, শান্তরা গেছে, তো এখন আসলে ইচ্ছা করতেছে না, তো ওরা যেহেতু অ্যাক্টিভিটিস করে নাই আজকে, ওরা গেছে উপরে আর আমরা হলাম সামনে আগাচ্ছি। আস্তে আস্তে আসো, যে সানসেটটা এদিক দিয়ে কোথাও দেখা যায়। তো পিছে ফেয়ারি হুইলস আর সামনে হলো অসাধারণ সানসেট দেখা যাচ্ছে। ওয়াও, I don't want to miss this one. Let's go.
ইন্টারন্যাশনাল ডিপার্চার ডোন্ট নিড এনি ইমিগ্রেশন। বুঝছো, ওরা এখান থেকে এই যে বেরোয় যাচ্ছে না, ওইটাই ইমিগ্রেশন। ও নাইস। কি তোমার ফিলিং কেমন? গুড। বাই 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 বাই। আচ্ছা, লেটস গো ফর আওয়ার টোটাল ওভারঅল সামারি অফ আওয়ার কস্ট। তো আমরা যদি আমাদের টোটাল কস্টটার কথা বলি, আমরা যদি 1 বাই 1 করে যাই, প্রথমে আমরা 2 থেকে 3 মাস আগে আমরা আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটস যেটা রয়েছে সেটা আমরা বুকিং করে রেখেছিলাম। এটা বাংলাদেশ বিমানে আমাদের তখন কস্ট হয়েছিল অলমোস্ট 27,000 টাকা করে 54,000। এবং আমাদের যে ডোমেস্টিক ফ্লাইটটা রয়েছে, যেটা আমরা ফুকেট থেকে পর্যন্ত এসেছিলাম, মানে আমরা ব্যাংকক থেকে ফুকেট এবং পরবর্তীতে আমরা আওনাং থেকে আমরা ব্যাংককে গিয়েছিলাম। সো এই দুইটা আমরা অ্যারাউন্ড 10,000 করে অলমোস্ট 40,000 বলা যায়। তো এখানে বলা যায় আমাদের টোটাল যে হোটেল খরচ সেটাও অলমোস্ট আমাদের 40,000 টাকার মতো পড়েছে। আমরা যেহেতু 8 নাইটস হোটেলে স্টে করেছি, ইনক্লুডিং আমাদের র্যালিতে যেই আমাদের এক্সক্লুসিভ যে রিসোর্টটা ছিল ওইখানে আমাদের 10,000 টাকা লেগেছে। তো এখানে বলা যায় প্রথমে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট 54,000, দেন আমাদের ডোমেস্টিক ফ্লাইট 40,000, দেন আমাদের হোটেলস কস্ট 40,000 এবং আমরা $500 আমরা নিয়ে গিয়েছিলাম। তো সেটা আমাদের লেগেছে এবং সাথে আমাদের আরো কিছু এক্সট্রা লেগেছে। তো আপনারা দেখেছেন আমরা কোথায় কোথায় গিয়েছি। সো ওভারঅল আমরা একটা হিসাব করে দেখেছি যে আমাদের 2 লাখ টাকার মতো একটা বাজেট আপনাকে রাখতে হবে যদি আপনি এই স্পটগুলো ঘুরতে চান। এবং এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু কিছু কিছু স্পট স্কিপ করেছি, যেহেতু আমরা মনে করি যে যেমন পাতায়া ধরা যায়, এখানে আমরা যাই নাই, কেননা আমরা মনে করি যে এটার জন্য আসলে কাপল ট্রিপের জন্য worthy না। তো আর এছাড়া আমাদের এক্সট্রা ভিসা কস্ট লেগেছে 6,500 টাকা করে। আমরা কিন্তু স্টিকার ভিসাটা নিয়েছিলাম, তো আমি ডিটেলসটা আমি দিয়ে দিব আমরা কাদের মাধ্যমে সেই ভিসাটা করিয়েছিলাম। তো এই হলো ওভারঅল। যদি আপনারা থাইল্যান্ড ট্রিপটা করতে চান সুন্দরভাবে, সো আপনারা এই কস্টগুলো করতে পারেন। আপনারা পুরো 4টা এপিসোডই দেখেন, আপনারা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পাকিস্তান অথবা শ্রীলঙ্কা। বাই বাই।